আল্লাহ তো রাসূলের কোনো বিধান যদি আপনার বুঝে না আসে, আপনি চুপ থাকেন, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, চুপ থাকেন, কথা বলার স্পর্ধা দেখাবেন না। আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠের উপর যেন তোমাদের কণ্ঠ না উঠে যায়। আমার নবীর কথার উপর যদি তোমাদের কথা উঠে যায়, তুমি যত বড় আলহাজ হও না কেন, যত বড় দানবীর হও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার ব্যক্তি হও না কেন, তোমার সব আমল আমি ধ্বংস করে দেব। এজন্য আল্লাহ তাআলা রাসূলের কথার উপর কোনো কথা বলা যাবে। আপনি দাঁড়িয়ে রাখতে চান না, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনার বোঝাপড়া আল্লাহর সাথে হবে। কিন্তু যারা দাড়ি রাখে ওদেরকে খ্যাত বলতে যায়েন না, যারা দাড়ি রাখে ওদেরকে জঙ্গি বলতে যায়েন না, যারা দাড়ি রাখে ওদেরকে উগ্রপন্থী বলতে যাবেন না। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, দেখবেন বলে যে দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি লাগে, আছে না নাই? তো কবরে যখন আমাদের নবীকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হু ইজ দিস পারসন, ডু ইউ নো হিম, এই যে লোকটাকে দেখা যায় ওনারে চিনো, এখন ওনারা যদি বলে যে না লোকটাকে ঠিক চিনছি না, কিন্তু যেহেতু দাঁড়িয়ে আছে মুখে এজন্য জঙ্গি জঙ্গি লাগে, তাহলে অবস্থা কি হবে বলেন? মায়ের কি একটা মাটিতে পড়বে? সব জায়গায় নেতামি চলে বলেন? সব জায়গায় নেতামি চলে না। এজন্য আল্লাহ ও রাসূলের কথার উপর কথা উঠবে না। আপনি টাকনুর নিচে কাপড় পরেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা টাকনুর উপর কাপড় পরে ওদেরকে আপনি কটাক্ষ করতে পারবেন না। মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনি পর্দা করেন আর না করেন এটা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা পর্দা করে তাদেরকে আপনি খারাপ মহিলা বলতে পারবেন? অনেকে আছে দেখবেন বাংলাদেশে বলে যে যারা পর্দা করে, যারা বোরকা পরে এদের মধ্যে বেশি ভেজাল, এরকম বলে কি বলে না? খবরদার, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলামের কোনো বিষয় নিয়ে আপনি যদি ঠাট্টা করেন, আপনার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে না। এজন্য মায়েরা বোনেরা পারলে নিজেরা পর্দা করেন, অন্তত যারা পর্দা করছে ওদেরকে কটাক্ষ করা যাবে। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে বলা হয় নারীবাদী। আওয়াজ করে বলেন তো এদেরকে কি বলে? নারীবাদী। এরা নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলে, এরা নারীদেরকে বুঝাতে চায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে নাকি আরো আগিয়ে দিয়েছে? আগিয়ে দিয়েছে। এরা এখন সম অধিকারের জন্য আন্দোলন করে, কিন্তু ইসলাম বলে নারীদের ইসলামে সম অধিকার নাই, ওদের বেশি অধিকার আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলকে গিয়ে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা। সুবহানাল্লাহ পড়েন। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? এবার তোমার বাবা। তার মানে স্বর্ণ পদক, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এই তিনটাই ইসলাম নারীদেরকে দিয়ে দিয়েছে, আর আমাদের পুরুষদেরকে সান্ত্বনা পুরস্কার দিয়ে ছেড়ে দিয়েছে। কি বলেন? প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, তিনটাই কে পেয়েছে? নারীরা পেয়ে গিয়েছে, মায়েরা পেয়েছে। আর আমরা সান্ত্বনা পুরস্কার, 4 নম্বরের পুরস্কারকে আপনারা কি বলেন? সান্ত্বনা পুরস্কার। তা আমাদের কোনো সমস্যা নেই, কারণ নারীদেরকে ইসলাম আগিয়ে দিলে তো আমাদেরই ভালো। কি বলেন? কারণ আমার মাও তো একজন নারী, আমার স্ত্রীও তো নারী, আমার মেয়েটাও তো নারী। তো ইসলাম যদি তাকে পুরস্কার দেয়, এই পুরস্কারের ভাগ তো আমার মধ্যেও আছে না নাই? এজন্য ইসলাম নারীকে কখনোই সম অধিকার দেয় না, ইসলাম নারীকে সবসময় বেশি অধিকার দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মায়েদেরকে বোনেদেরকে বলবো, নিজেদেরকে পর্দায় আবৃত রাখার চেষ্টা করেন। কোন দামি জিনিস কখনো খোলা পাবেন না। পাওয়া যায়? একটা কলা যদি ছোলা থাকে, দোকানে গিয়ে দেখেন একটা কলা ছোলা, আপনি কি খাবেন? দোকানদার যদি আপনাকে বলে আরে ভাই সমস্যা কি, কলা তো আপনি খাওয়ার আগে নিজেও ছিলেই খাবেন, তো খেয়ে নেন না, আপনি খাবেন? আপনি দেখতেছেন কলার উপর অনেকগুলো মশামাছি পড়ে আছে, আপনি খাবেন? কখনোই খাবেন না, কারণ আপনি জানেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তেমনি পর্দাহীনা নারীগুলো আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। ঠিক না বলেন? এরকম করা যাবে না, নিজেকে আবৃত রাখেন। স্বর্ণ কি কখনো দেখছেন মুদি দোকানে বিক্রি হয়? মুদি দোকানের সামনে যেগুলো বিক্রি হয় ওগুলো কি স্বর্ণ না সিটি গোল্ড? সিটি গোল্ড। এগুলোর কোনো দাম নাই। স্বর্ণ গিয়ে দেখেন অনেক বড় শপিং মলে থাকে, সামনে সিকিউরিটি গার্ড থাকে, এত বেশি প্রোটেকশন দিয়ে রাখা হয় যাতে করে কয়েকজন ডাকাত হামলা করলেও সহজে এই স্বর্ণে আঘাত করতে পারবে। ইসলাম তো নারীকে বেশি মর্যাদা দিয়েছে, বেশি সম্মান দিয়েছে। রাজার যে রানীরা থাকে তারা কি রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়? ওরা সবসময় রাজমহলে থাকে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। এজন্য মায়েরা বোনেরা যারা শুনছেন, এই নারীবাদীদের খপ্পরে পড়া যাবে না। ইসলাম আপনাকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত,
এই 4টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আপনাকে ঠিকঠাক পড়তে হবে। ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম রাখতে হবে। ওয়া আতাআজ যাওজাহা, ভালো কাজে বৈধ কাজে স্বামীর আনুগত্য করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, আপনার সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা মেইনটেইন করতে হবে। এই 4টা কাজ যদি কোন নারী ঠিকঠাক করতে পারে, আল্লাহ রাসূল বললেন 4টা কাজের বিনিময়ে জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। তাহলে কম দিল না বেশি দিল? 1 নম্বর কাজ 5 ওয়াক্ত সালাত আমরা পড়ি না, রমজান মাসের সিয়াম আমরা রাখি না। আর তাদের জন্য আরেকটা হলো কি, স্বামীর আনুগত্য করতে হবে। তা আমরা কি স্ত্রীর কথা মনে শুনি না নাকি? তাদের জন্য স্বামীর আনুগত্য করা ফরজ, আমাদের জন্য স্ত্রীর আনুগত্য করা ফরজ না, এটা ঠিক। কিন্তু বউয়ের কথা না শুনলে ভেজাল আছে না নাই? আপনার ঘরের মধ্যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এজন্য এটা তো আমরাও করি, স্ত্রীর কথা মানি। সর্বশেষ সতীত্বের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, পর্দা মেইনটেইন করা, এটা আমাদের দরকার নাই? আমরা কি নিজেদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি না? তো সবগুলোই তো আমরা করি, কিন্তু আমাদের জন্য এই সার্টিফিকেট নাই। নারীদের জন্য আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝি আর না বুঝি, আল্লাহ তাআলা রাসূলের মুখের উপর কোনো কথা বলা যাবে? আল্লাহ তাআলা রাসূলের শিক্ষার মধ্যে থাকার দরকার আছে না নাই?